করব আগামী বাজেট অধিবেশনে, যদি বাজেট অধিবেশনের পূর্বে যদি আমাদের জন্য নবম পে স্কেলের গেজেট প্রকাশ না করা হয় এবং বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ না রাখা হয়, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি ভদ্রভাবে, আমরা দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রকে শান্ত রেখে আমরা দীর্ঘদিন যাবৎ আমাদের নিয়মতান্ত্রিক পরিবেশে আন্দোলন করে আসছি। আমরা এখনো সরকারকে বলবো, আমরা নিয়মতান্ত্রিক পরিবেশে আন্দোলন করতে চাই, আমরা কোনো আন্দোলনই করতে চাই না যদি আমাদের দাবি সমূহ বাস্তবায়ন হয়ে যায়। আমরা সরকারের কর্মী, আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি আমাদের দায়িত্ব পালন করতে, আমরা চাই না প্রেস ক্লাবে আসতে, আমরা চাই না রাস্তায় নামতে। আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমরা একদিনের জন্য রাস্তায় নামতে চাই না, তবে আমাদের অধিকারের জন্য যদি আমাদের রক্ত দিতে হয়, রক্ত দিয়েছি। আমাদের অধিকারের আদায়ের জন্য যত ধরনের কর্মসূচি লাগবে আমরা সেই কর্মসূচি দেব, এই জন্য আমরা কাউকে পরোয়া করব না। তাই আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই, আমাদের দাবি সমূহ যদি বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামী 12ই জুন 2026 শুক্রবার সকাল 10 ঘটিকায় জাতীয় প্রেস ক্লাব ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করা হবে এবং ওই দিনের কর্মসূচি থেকেই গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে আমাদের কর্মসূচি চলতে থাকবে। আমি আপনাদেরকে স্পষ্ট বিষয়টা বোঝাতে পারছি কিনা জানি না, আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা প্রেস ক্লাবে আপনাদের বারবার বিরক্ত করতে চাই না, আমরা কোনো কর্মসূচি দিতে চাই না। আমরা চাই আমাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়ন করুক, আমাদের সমস্যার কথা সরকার উপলব্ধি করে আগামী বাজেট অধিবেশনের পূর্বেই আমাদের নবম পে স্কেলের বৈষম্যমুক্ত গেজেট প্রকাশ করতে হবে। যদি গেজেট প্রকাশ না করা হয় এবং বাজেটের পর্যাপ্ত টাকা বরাদ্দ না রাখা হয়, তাহলে তো আমাদের পলিটিক্স থেকে গেছে, যেহেতু আমরা চলতে পারছি না, আমাদের কর্মসূচিতে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনি আমাদের আশার আলো, আশার আকাঙ্ক্ষার প্রতীক, আপনি আমাদের মাননীয় রাষ্ট্রের স্বাধীনতার ঘোষকের সন্তান, আপনি মাননীয় 3 বারের প্রধানমন্ত্রীর সন্তান, আপনি আমাদের, আপনার কাছে আমরা আশা করতেই পারি, আপনি যেহেতু পে স্কেলে আপনার নির্বাচনী ইস্তারে ঘোষণা করেছেন যথাসময়ে পে স্কেল দিবেন, তাই এই গেজেটে আগামী বাজেটের পূর্বে গেজেট প্রকাশ করুন। আপনার কাছে এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।